দিনারদায় সপরিবারে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী এবং শাশুড়ির মৃত্যু, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী। রাজারহাটের নারায়ণপুরের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুপ রয়েছেন। অনুপ, এই ঘটনায় কি খবর পাওয়া যাচ্ছে এখনো অবধি, তদন্তের আপডেট কি? দেনার দায় কিন্তু একেবারে সপরিবারে আত্মহত্যার চেষ্টা, এমনটাই বলা চলে। ইতিমধ্যেই যখন এই ঘটনা ঘটে তার পরবর্তীতে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু একেবারে শাশুড়ি এবং স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটলেও সঞ্জয় দে যেহেতু এখনো তিনি চিকিৎসাধীন, গতকালই পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা, তার বয়ান রেকর্ড করা হয়েছে। মূলত আত্মহত্যা যে করার কারণ যশোধর এলাকায় তার বাড়ি থাকলেও বাইক সমস্ত কিছু কিন্তু দেনার দায় তিনি বিক্রি করে একেবারে নারায়ণপুর এলাকায় তিনি কিন্তু একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং যেখানে থাকতেন প্রচুর পরিমাণ পাওনাদার তার সঙ্গে যোগাযোগ করতো এবং সেই কারণেই তিনি কিন্তু একটা 2 সপ্তাহ আগে থেকেই আত্মহত্যার পরিকল্পনা সপরিবারে বেছে নেন। কিন্তু কি করে আত্মহত্যা করবে এই বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিত করতে পারছিল না এবং একেবারে দুজন যেহেতু অসুস্থ পরিবারের, একদিকে তার সঞ্জয় অজম তার শাশুড়ি অসুস্থ, একজন ঘুমের ওষুধ, অন্যজন প্রেসার ওষুধ খেত। এই ঘুমের আর প্রেসারের ওষুধে কিন্তু তিনজনে প্রচুর পরিমাণে খেয়ে নেয় এবং আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় দুজনের।